আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ বিপ্লব, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে। আমাদের রিক্রুটিং লাইসেন্স নম্বর 1571। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বর্তমানে অনেকেই বিভ্রান্ত। এর কারণ আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু তার পরদিনই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে রিক্রুটিং এজেন্সি এবং বিদেশগামী কর্মীদের সতর্ক করে বলা হয়েছে কোনো কর্মী যেন কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে কোনো ধরনের চুক্তি না করে, এবং কোনো রিক্রুটিং এজেন্সিও যেন কোনো কর্মীর সঙ্গে এই ধরনের চুক্তি না করে এবং আর্থিক লেনদেন বা পাসপোর্ট লেনদেন না করে। মাননীয় মন্ত্রী মহোদয়ের এই ঘোষণার পর থেকেই আমি বলে আসছি যে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয়নি। তবে কয়েকজন ভাই বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি। তারা মানতে নারাজ ছিলেন যে কলিং ভিসা এখনো চালু হয়নি। এই বিষয় নিয়ে তারা আমার ভিডিও কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আমি তাদের সবাইকে সম্মান জানাই। তবে আমি এটিও বলতে চাই, আমি যেই তথ্য আপনাদের জানিয়েছি তা যাচাই বাছাই করেই জানিয়েছি। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন প্রবাসকণ্ঠ এবং নয়া দিগন্ত এই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে গণমাধ্যমে প্রচারিত মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার খবরটি সত্য নয়। শুধু তাই নয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মালয়েশিয়ার গণমাধ্যম এবং মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় থেকে এবং কি দূতাবাস থেকে একই বিষয় জানানো হয়েছে। তারপরও যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে কলিং ভিসা চালু হয়ে গেছে, সেটি আপনি ভাবতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত অধিকার। তবে আজ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয়নি। এটি সর্বশেষ আপডেট। আমরা সবাই জানি কলিং ভিসা চালু বলতে এর কার্যক্রম শুরু হওয়াকেই বোঝায়। মালয়েশিয়ার কলিং ভিসা কার্যক্রম এখনো শুরু হয় নাই, বা শুরু না হওয়ার প্রধান কারণ হল রিক্রুটিং এজেন্সি চূড়ান্ত না হওয়া। এখন পর্যন্ত কোনো রিক্রুটিং এজেন্সি চূড়ান্ত হয়নি। এছাড়া আমরা সবাই জানি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মালয়েশিয়া সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে মালয়েশিয়ার দুইজন মন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই চিঠির কোনো জবাব আসেনি। একই সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কেও এখনো কোনো দিন তারিখ নির্ধারণ হয়নি। আমরা ধারণা করছি যে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকের পরেই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যেহেতু এখনো সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি, তাই এই মুহূর্তে কলিং ভিসা চালু হয়ে গেছে এমন দাবি বাস্তবতার সঙ্গে আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আসছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকজন ভাই আমার পরিচয় জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন আমাদের রিক্রুটিং লাইসেন্স আছে কিনা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হ্যাঁ, আমাদের রিক্রুটিং লাইসেন্স রয়েছে, সরকার অনুমোদিত। আমাদের রিক্রুটিং এজেন্সির নাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল এবং আমাদের রিক্রুটিং লাইসেন্স নম্বর 1571। আমরা প্রায় এক যুগ ধরে মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব সহ আরও কয়েকটি দেশে সুপারমার্কেট, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টাইলস ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং প্লান্টেশন সহ বিভিন্ন সেক্টরে দক্ষ অদক্ষ জনশক্তি রপ্তানি করে আসছি। তবে বলে রাখা ভালো, আমাদের রিক্রুটিং এজেন্সির মূল কার্যক্রম মালয়েশিয়া এবং কুয়েত কেন্দ্রিক। অর্থাৎ আমরা মালয়েশিয়া এবং কুয়েতের ভিসা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি। আর এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কাজ হলো আমরা করেছি মালয়েশিয়ার ভিসা নিয়ে। আমরা 2022 থেকে 2024 সালের কলিং ভিসা কার্যক্রমে প্রায় 450টিরও অধিক কোম্পানিতে কর্মী প্রেরণ করেছি। আমি 450 জন কর্মীর কথা বলছি না, বলছি 450টিরও অধিক কোম্পানির কথা। আমরা আমাদের নিজস্ব এজেন্সির মাধ্যমে প্রসেসিং সম্পূর্ণ করেছি এবং ডিমান্ড লেটার সংগ্রহ করেছি। এমন সব মিলিয়ে 15,000-এরও অধিক কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করেছি। হয়তো অনেকেই এই সংখ্যাটি শুনে অবাক হচ্ছেন। হ্যাঁ, এটি সত্যি। তবে শুধু আমাদের কথায় বিশ্বাস কেন করবেন বা আমার কথাই কেন বিশ্বাস করবেন? আমি নিজেই আপনাদের এর প্রমাণ দেখাচ্ছি। পাশাপাশি আপনারাও চাইলে নিজ দায়িত্বে বিষয়টি যাচাই করে নিতে পারেন। চলুন এবার দেখা যাক আমাদের সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স আছে কিনা। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুন oep.gov.bd/ এরপর ইন্টার প্রেস করুন। এখান থেকে রিক্রুটিং এজেন্সির তালিকাটি দেখাবে। এখান থেকে আমাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বারটি টাইপ করুন সার্চ বক্সে RL 1571। এখানে দেখুন RL 1571, রিক্রুটিং এজেন্সির নাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল। লাইসেন্সটি অ্যাক্টিভ আছে এবং এটির মেয়াদ আছে 2027 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এখন নিশ্চয় দেখতে পেলেন আমাদের সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক
আমরা সত্যি মালয়েশিয়ার এতগুলো কোম্পানিতে কর্মী পাঠিয়েছি কিনা। এর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন, এরপর কর্মী নিয়োগ অনুমতি অপশনে ক্লিক করুন। সেখানে আমাদের রিক্রুটিং লাইসেন্স নম্বর 1571 দিয়ে সার্চ করুন। সার্চ করার পর দেখতে পাবেন আমাদের নামে প্রায় 45টি নিয়োগ অনুমতি রয়েছে। আর প্রতিটি নিয়োগ অনুমতির মধ্যে একটি থেকে শুরু করে 20 থেকে 30টিরও অধিক কোম্পানির অনুমতি বা অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও প্রতিটি কোম্পানির অধীনে সর্বনিম্ন 1 জন থেকে শুরু করে সর্বোচ্চ 300 জনেরও অধিক কর্মীর নিয়োগ অনুমতি রয়েছে। এবার আমি আপনাদের আরো একটি বিষয় দেখাতে চাই। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আগে আমরা আমাদের কর্মীদের নিয়ে ব্রিফিং সেশন পরিচালনা করি। সেখানে আমরা তাদের মালয়েশিয়া যাওয়ার আগে প্রয়োজনীয় নিয়মকানুন, কর্মপরিবেশ, সুযোগ সুবিধা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করে থাকি এবং বুঝিয়ে দিয়ে থাকি। চলুন আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 2 বছর আগের ভিডিওগুলো দেখে আসি। দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা। আর যেসব কর্মীকে সেখানে দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের এজেন্সির টি শার্ট পরিহিত অবস্থায় রয়েছে এবং তাদের আমরা মালয়েশিয়া প্রেরণ করেছি। আমরা কর্মীদের কাছ থেকে নিশ্চিত হয়ে যে তাদের এজেন্ট সঠিক তথ্য দিয়েছে কিনা, আমরা যে ভিসার মাধ্যমে তাদের পাঠাচ্ছি তারা সেই ভিসা সম্পর্কে সঠিক ধারণা রাখে কিনা সেটিও আমরা যাচাই করে নেই। এছাড়াও বিদেশে যাওয়ার আগে তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, নিয়ম কানুন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়ে দিই। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল। সেই চ্যানেলেও কর্মীদের নিয়ে এই ধরনের অনেক ভিডিও আপলোড করা আছে। চলুন সেই চ্যানেলটিও ঘুরে আসি এবং কর্মীদের ভিডিওগুলো দেখে নিই। তাহলে এখন নিশ্চিত আপনি বুঝতে পেরেছেন আমাদের এই সেক্টরে বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং মালয়েশিয়ার ভিসা কার্যক্রম সম্পর্কে আমরা কিভাবে নিয়মিত খোঁজ খবর রাখি। আপনি যদি কোনো ধরনের মিডলম্যান বা এজেন্ট ছাড়াই সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে চান, তাহলে আমরা আপনাদের সেই সুযোগ দিতে প্রস্তুত আছি। তবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, মালয়েশিয়ার কলিং ভিসা যখন সত্যিকারের অর্থে চালু হবে তখনই আমরা আপনাদেরকে জানাবো এবং মালয়েশিয়ার কলিং ভিসা অফিসিয়ালি ঘোষণা না হওয়া পর্যন্ত একটি পাসপোর্ট আপনাদের থেকে নেওয়া হবে না এবং এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না। আর আমরা তখনই বলবো যে কলিং ভিসা চালু হয়েছে যখন বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে এবং প্রয়োজনীয় চিঠি ইস্যু হবে। এর আগে কোনো গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে আমরা কখনোই কলিং ভিসা চালু হয়েছে বলে দাবি করব না। আমাদের কাছে সবার আগে সত্য, যাচাইকৃত তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এখন মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান অবস্থা এবং আমাদের পরিচয় সম্পর্কে আপনাদের অনেকটাই পরিষ্কার ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তাহলে আমাদের অফিসে চলে আসুন। আমি আপনাকে আরো বিস্তারিত তথ্য দেখিয়ে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনি যদি মালয়েশিয়া যেতে আগ্রহী হন, আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার কাছে নির্ভরযোগ্য এবং উপকারী মনে হয় এবং আপনি যদি সম্পূর্ণ নিরাপদে কোনো ধরনের মিডলম্যান ছাড়াই সরাসরি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। কারণ মালয়েশিয়ার কলিং ভিসা সহ বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত সর্বশেষ যাচাইকৃত তথ্য আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।